মেঘার এই মিস্ট্রি বক্সের রহস্যের জটটা যেন কোনোভাবে খুলছেই না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এই বক্স দেখা মাত্র এক পর্যায়ে ঘাবড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে এবং মেঘা যখন কিনা চিৎকার চেঁচামেচি করে ফোনে বলতে থাকে যে, কে আপনি, কেন আপনি এই সমস্ত কিছু পাঠিয়ে আমাকে রীতিমতো আতঙ্কিত করার চেষ্টা করছেন, কি এমন ক্ষতি করেছি আমি আপনার বলুন তো, এবং কেন আপনি বারবার করে আমাকে বিরক্ত করছেন বলুন তো, আপনি কি বলতে চাইছেন বলুন। ঠিক সেই মুহূর্তে মেঘার এই সমস্ত চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্রই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা ছুটে যায় মেঘার ঘরে, এবং সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে আয়ুষ্মান গাঙ্গুলি সমস্ত লোকেরা যখন বলতে থাকে যে, কী ব্যাপার মেঘা, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো, কার সঙ্গে ফোনে কথা বলছো বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে, না না না, এই মিস্ট্রি বক্সটা কোনো মতে আয়ুষ এবং ইন্দ্রাণী ম্যামের হাতে লাগতে দেওয়া যাবে না, তাহলে আর রক্ষে থাকবে না, তাহলে তো তারা বুঝে যাবে যে এই সমস্ত কিছু হয়তো আমি করেছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে, এই বক্সটাই মূলত তোমার এই আতঙ্কিত হয়ে পড়ার কারণ এই বক্সটা আসার পর থেকে তোমাকে অনেক বেশি আমি টেন্স দেখছি, এই বক্সের ভিতরে কী আছে দাও তো মেয়েকে আমি একবার দেখি, কী এমন ভুতুরে জিনিস তুমি দেখে ফেলেছো যার জন্য তুমি এরকম সারের মতো চিৎকার চেঁচামেচি করছো, এবং ফোনেই বা কী আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ ফোনটা কেড়ে নিয়ে মেঘার হাত থেকে যখন কিনা বলতে থাকে যে, হ্যালো আপনি কে বলছেন বলুন তো, কী এমন আপনার সঙ্গে মেঘার কথা হচ্ছে যার কারণে কিনা মেঘা এতটা এক্সাইটেড হয়ে পড়ছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই অন্য নাম্বার থেকে ফোনটা কেটে দেয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে, হায় ভগবান, এবার আমি কী করবো, একবার যখন এই লোকটা আমার পেছনে পড়ে গিয়েছে তাহলে এই লোকের কাছে নিশ্চয়ই আরও প্রমাণ আছে, এবং সেটাই কেউ বলছিল, এবার যদি সে আমার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে গাঙ্গুলি হাউসে চলে আসে তাহলে তো আমার গোটা প্ল্যানটাই চপাট হয়ে যাবে, আমার তো ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলির উপর থেকে প্রতিশোধ নেওয়াটাই পূরণ হবে না, এবং দেবলীনার প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারেরও প্রতিশোধ নেওয়া হবে না। এবার আমি করবো তো করবোটা কি, কী মুখ নিয়ে আমি জয়িতা মাসির সামনে গিয়ে দাঁড়াবো, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে, মা আমার কেন জানি না মনে হচ্ছে যে মেঘা দিনকে দিন আরও বেশি ওর মেন্টাল কন্ডিশন বিগড়ে যাচ্ছে, যত শীঘ্রই সম্ভব আমার মনে হয় যে ওকে ইমিডিয়েট মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করা দরকার। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে, আয়ুষ তোমার মাথা খারাপ হয়েছে, আমি মেন্টালি একদমই স্টেবল আছি এবং আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তুমি আমাকে পাগল কেন সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছো বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে, আয়ুষ দেখো, কোনো পাগলই কিন্তু স্বীকার করে না যে সে পাগল, তাই আমি তোমাকে বলছি যে তোমাকে আমি জাস্ট কনসাল্ট করার জন্য সেখানে পাঠাচ্ছি, এমনটা নয় যে আমরা তোমাকে বছর পর বছর সেখানে ফেলে রাখবো, তোমার একটা ধরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা প্রয়োজন এবং সেটা যত শীঘ্রই সম্ভব ততই আমাদের জন্য ভালো। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা ননি দৌড়ে এসে বলতে থাকে যে, ম্যাডাম বাইরে আমরা যে কাজের লোকের খোঁজ করছিলাম সেই কাজের লোক এসেছে, আপনি একবার দেখে নিন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা দৌড়ে যায় এবং বলতে থাকে যে, না আন্টি, আমি কোনো মতেই চাই না যে এখানে অপরিচিত অজানা কোনো লোক এই বাড়িতে কাজ করুক। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, তাহলে মেঘা কুসুম যে কাজগুলো করতে সেই সমস্ত কাজগুলো কি তুমি করে দেবে হাতে হাতে বলো তো, তাহলে এখন দীপালি এবং ননি ওরা দুজনে মিলে গোটা সংসারের কাজগুলো কী করে একা হাতে সামলাবে বলো তো, তার জন্য তো অবশ্যই আমাদের একজন লোক লাগবে। ঠিক সেই মুহূর্তে কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে কুসুম যখন কিনা জীবিত অবস্থায় সেখানে বলতে লাগে যে, ম্যাডাম আপনি আমাকে যে মাইনে দেবেন আমি সেই মাইনেতেই এখানে থাকতে রাজি আছি, কিন্তু শুধুমাত্র আমাকে মাথা গোঁজার একটা ঠাঁইয়ের ব্যবস্থা করে দিন, আমার কাজের খুব বেশি প্রয়োজন, কারণ আমি অনাহারে দিন কাটাচ্ছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।